আজ আমি আমার সেই সকল দর্শক বন্ধুদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। আমার যে সকল দর্শক বন্ধু প্রচুর ব্যস্ত থাকেন, কিন্তু এই ব্যস্ততার ভেতরেও তাদের মনের ইচ্ছে যে তাদের বাড়িতে খুব সুন্দর একটি বাগান হোক এবং সেই বাগান সবসময় ফুলে ভরে থাকুক একেবারে। তাই আজকে কিছু ফুল গাছ দেখাবো যেইগুলো লাগালে একেবারে যত্নআত্তিক ছাড়াই ফুল ফুটে থাকবে প্রায় সারা বছর। চলুন তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই যে সেই সকল ফুল গাছগুলো কী কী এবং তাদের যেই সামান্য যত্নটুকু লাগে সেটুকুই বা কী তাও জেনে নেব। এ সকল ফুলগুলোর মধ্যে প্রথমেই আসে পেরিউইঙ্কেল, মানে নয়নতারা ফুলের গাছ। আমাদের দেশি যেই নয়নতারাগুলো হয় সেগুলো হচ্ছে সাদা এবং বেগুনি। এছাড়াও হাইব্রিড নয়নতারা রয়েছে, তাদের মধ্যে ব্লু রং এবং গোলাপি রং, লাল রং এসবের নয়নতারা দেখা যায়, তবে তার ঝক্কি অনেক। তবে আমি পরামর্শ দেব শুধু দেশি নয়নতারা লাগাতে, তাতে ঝক্কি ঝামেলা একেবারে কম এবং প্রতিদিন একটু জল দিলেও হবে, আবার দুদিন অন্তর জল দিলেও হবে। আর সেটা যদি আমরা কোকোপিট দিয়ে লাগাতে পারি বা টবের নিচটায় আমরা অনেকটা কয়লা দিতে পারি, কাঠ কয়লা, তাহলেও কিন্তু প্রতিদিন জল না দিলে চলবে। শুধু খেয়াল রাখতে হবে মাঝে মাঝেই গাছের ডগাগুলো একটু কেটে দিতে হবে, তাতে বেশি বেশি ডাল হবে এবং বেশি বেশি ফুল ফুটবে। এবং আরেকটি কাজ করতে হবে ছোট্ট করে, সেটা হচ্ছে যখন সিড পড থাকবে, মানে গাছে যখন বীজ ধরবে, সেই বীজগুলো সিড পডগুলো চিমটি কেটে কেটে ফেলে দিতে হবে, তাহলে ফুল ফুটে একেবারে গাছে ভর্তি হয়ে থাকবে। এর পরে রাখতে হয় যেটি, সেই ফুলটি হচ্ছে পর্তুলেকা। এই পর্তুলেকা ফুলকে অনেকে অনেক নামে ডাকে, যেমন অফিস ফুল বা অফিস টাইম ফুল ইত্যাদি নানা রকমের। আমি ছবিতে দেখাই, আপনারা বুঝতে পারবেন কোন ফুলের কথা বলছি, আর আপনি এটাকে কোন নামে চেনেন আমার জানা নেই। তবে এই ফুলগুলো কিন্তু ভীষণ লক্ষ্মী ফুল, কোনো যত্নাত্তিক ছাড়াই প্রচুর ফুটে থাকে এবং বাড়তেই থাকে শুধু। তবে এখানে খেয়াল রাখতে হবে যেন অধিক জল না পড়ে গাছে, তাহলে কিন্তু পচে একেবারে নষ্ট হয়ে যাবে। এই পর্তুলেকা ফুলের অনেক রকম ভ্যারাইটি আছে, বিশেষ করে রঙের ভ্যারাইটি এবং পাপড়ি বিন্যাসেরও ভ্যারাইটি রয়েছে। ও আর এতে আর একটা জিনিস মাঝে মধ্যে দেখে নিতে হবে যে মিলিবাগ লাগলো কিনা, কারণ সাদা মিলিবাগে প্রচুর টার্গেট থাকে এই ফুলের কাণ্ড, কারণ এটা নরম এবং খেতে মিষ্টি। আর 3 নম্বরে রয়েছে রুয়েলিয়া ফুল বা ওয়াইল্ড পিটুনিয়া। এই ফুল সাধারণত 3 রঙেরই দেখা যায়, যেমন বেগুনি, সাদা এবং গোলাপি। তবে আমার কাছে এই মুহূর্তে রয়েছে বেগুনিগুলো। প্রচুর ফুল ফোটে আর কোনো কিছুই খাবার দেওয়ার প্রয়োজন নেই, নিজেরাই বাড়তে থাকে। 2 বছর 3 বছর বাদে শুধু একটু রিপোর্ট করলে ভালো হয়, যদি ছাদ বাগানে হয়ে থাকে, আর জমিতে হলে তো কথাই নেই। তবে বন্ধু, রুয়েলিয়া ফুলের একটি অসুবিধেও আছে, সেটা হচ্ছে ওরা দুপুর 1:30-2 নাগাদই ঝরে পড়ে। সে যাই হোক, যতক্ষণ সে আপনার সাথে থাকবে সৌন্দর্যে একেবারে মুগ্ধ করে রাখবে। এদের বাড়তি সুবিধে হচ্ছে মাটি খুব শুকিয়ে গেলে কিংবা জল বেশি হলেও সহজে মরে না। 4 নম্বরে রয়েছে করবি ফুল। করবি ফুলেরও রয়েছে অনেক ভ্যারাইটি, যেমন সিঙ্গেল পেটাল আর ডাবল পেটাল তো হয়ই, তাছাড়াও রঙের দিক থেকেও যেমন হলুদ, সাদা, লাল, গোলাপি ইত্যাদি। দেখবেন আজকাল রাস্তার আশেপাশে খুব করবি ফুলের গাছ দেখা যায়, সেগুলো একটু বড় হয়, কিন্তু আমরা যদি ছাদ বাগানে অনেকটা বনসাইয়ের মতো করে লাগিয়ে দিই তাহলে প্রায় সারা বছর এর থেকে ফুল পাওয়া যায়। আরেকটিও খুব সহজলভ্য ফুল, সেটা হচ্ছে অ্যাডিনিয়াম, মানে মরু গোলাপ। যদিও এটা সামার সিজনের ফুল, তবে সারা বছরই কিন্তু আমার ছাদ বাগানে ফুটতে থাকে। আমার কাছে আরেকটি ঝামেলাবিহীন ফুল মনে হয় লিলি ফুলকে। যদিও অনেকে বলেন যে এটা বর্ষাকালে ফোটে শুধু, তাই সারা বছর ধরে একে ঠিক পোষায় না আর কি। কিন্তু আমি বলবো লিলি ফুল কিন্তু কোনো ঝামেলা করে না, শুধু কয়েকটা কন্দ লাগিয়ে রাখলেই হলো, ওর সময় এলে ও ঠিক ফুটতে থাকে। তবে গাছের খাবার দাবার খুব একটা যে প্রয়োজন হয় তা নয়, এবং অসাধারণ দেখতে, আর এক একটি ফুল অনেক দিন টিকে থাকে। এবং এই লিলি ফুলের যে এত ভ্যারাইটি তা গুনেও শেষ করা যাবে না। আর সব থেকে যেটা ঝামেলাবিহীন ফুল, সত্যিকারের ঝামেলাবিহীন ফুল, সেটা হচ্ছে ক্যাকটাস মিলি। এই ফুলগুলো সাদা, গোলাপি এবং লাল রঙের দেখা যায়, তবে গাছে এত কাটা থাকে তো অনেকে সেই জন্য পছন্দ করেন না, তবে আমার কিন্তু খুব প্রিয় ফুল।
এই ফুলগুলোর আরও একটি বিশেষ সুবিধে হচ্ছে যে এইগুলো আপনাকে টাকা পয়সা খরচা করে কিনতে হবে না। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে একটু খোঁজ নিয়েই পেয়ে যাবেন, আর সেখান থেকে কালেক্ট করে নিজের বাড়িতে লাগিয়ে দিন, ব্যাস। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থাকুন।